ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার না, বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না। নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই হাজার রাজুল মানে হলো নবী কবরে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের ভিতরে কি ছবি না নবী? এরাই পুরো গুরুস্থানের ভিতরে যাইয়াছি গান। আপনি যে কবরের মধ্যে আসছেন এই কবরটা কেমন? ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার। কই কেমনে? কই কবরে নামতে দেরি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কোলে নিতে দেরি করে নাই। নবীর আশিকদেরকে আশিকরা দেখতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে। এই কবর আযাব থেকে বাঁচতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বড় আছে না নাই? এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না। নামাজ পড়বেন নবীরে মাইনা, নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা, নামাজ পড়বেন মা বাবাকে মাইনা, নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা, নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা, নামাজ পড়বেন মানুষের হক না মাইরা। যদি এইভাবে যদি সবকিছু পুঙ্খানু রূপে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা জবান খুলে কোন জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই কথাগুলো একটু বড় করে বলতে হবে, বিদায় বেলার কথা তো একটু আওয়াজ করে কোন আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কি না? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে কি না? এবং মা বাবার খেদমতের দরকার আছে কি না? খবরদার নেশা করা যাবে না। বঙ্গোপসাগরের পারে যায় গাঞ্জা খাওয়া যাবে। আমরা কি ঐক্যবদ্ধ আছি? পীর যার যার, সুন্নিয়ত ইনশাআল্লাহ কোন, সবাই ইনশাআল্লাহ কোন, সব এক থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সব দরবারের খানকার পিসাবদের প্রতি স্যালুট। আপনারা মুরাকাবা করেন, দুপুর একবার করেন, মাগরিবের পরে একবার করেন, শেষ রাত্রে একবার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে, মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে। নাইলে আজকে মসজিদপুর, কালকে আবার আরেক জায়গায় আসতে পারে কি পারে না? সকলে ঐক্যবদ্ধ হতে হবে। খানকায় ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে একটা সিস্টেমের সুন্নিয়তকে কায়েম করেছি, এখন আমরা ভিন্ন স্টাইলের সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই জন্য আমি প্রায় সময় অনেক সময়
একটু রাগান্বিত হয়ে কথা বলি, এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পড়া করতে পারে এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে, যারা মাজার ভাঙতে পারে এদের কথা আসে। কথা কোন ঠিক না বেটি? যারা দেয় মাজার ভাঙে এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।